মা এটাকে সাজিয়ে দিয়েছে, এবার কলা পাতা দিয়ে ঢেকে দেবে, তাই না? ঢেকে এবার সিমে আছে, এটা আস্তে আস্তে করে হতে থাকবে। সবগুলো একসাথেই দিয়ে দিয়েছে, এবার ঢেকে দেবে। তারপর লাস্টে তোমাদেরকে দেখাবো কি হলো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই যে আজকে সকাল সকাল উঠে ধোসা বানাচ্ছি। ধোসা আলুর পুর হয়ে গেছে, কিছু কটা এখন বাকি আছে, তো ওগুলো ভাজছি। এই যে দেখতে পাচ্ছ যে ধোসাটা হচ্ছে। আমি ব্যাটারটা রাতেই রেডি করে রেখেছিলাম, প্রত্যেকবারের মতো আমি রাতেই করে রাখি, তাহলে সকাল সকাল উঠে করতে সুবিধা হয়। আর বাকি রান্না বান্না মা কিছুটা করবে, আমি কিছুটা করব। এই যে মা আজকে বানাচ্ছে ভেটকি মাছের পাতুরি বানাবে। তো এটাকে মা অনেক কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছে। কী কী দিয়ে ম্যারিনেট করে রেখেছে তোমাদেরকে জানাচ্ছি। ম্যারিনেট করে রেখেছে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে কাঁচা লঙ্কা, হলুদ, পোস্ত, সর্ষে, সামান্য লেবুর রস দিয়েছে আর একটু চিনি। তো এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর আমি বানাবো হচ্ছে কাতলা মাছ বানাবো, ডাটা দিয়ে, কুমড়ো দিয়ে বাচ্চাদের জন্য। আর তো এইসব দিয়ে একটা ঝোল বানাবো, আর ডাল করবো, আর একটু বরবটি মাখা টাকা হবে। তো এইসবই হবে, তাড়াতাড়ি করে নিই। একটু পরে ওখানাকে তুলবো, তুলে খাইয়ে দেবো। তুমি কি করছো এবার? এই যে পাতাগুলো, সব ছোট পাতাগুলো তলায় দিয়ে দিয়েছি খানিকটা, যাতে এই বড় পাতাটা পুড়ে না যায়। মাছগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়, হওয়ার জন্য দেখো প্রথমে ছোট পাতাগুলো তলায় দিয়ে দিয়েছি, তারপর বড় পাতাটা একদম উপরে দিয়ে উপরে এই যে সর্ষে তেল লিপে দিলাম। হ্যাঁ, খানিকটা সর্ষে তেল এরকম লেপে দিতে হবে। এরকম যতটা জায়গায় মাছ থাকবে ঠিক ততটা জায়গায় এরকম মাছ তেলটা এরকম লিপে দিতে হবে। একবার এইভাবে মাছ খেয়ে দেখো। দিয়ে মাছগুলো সব সাজিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে দেবো। আচ্ছা, মাই দেখো এবার মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছে সাজিয়ে। মা এটাকে সাজিয়ে দিয়েছে, এবার কলা পাতা দিয়ে ঢেকে দেবে, তাই না? ঢেকে এবার সিমে আছে, এটা আস্তে আস্তে করে হতে থাকবে। সবগুলো একসাথেই দিয়ে দিয়েছে, এবার ঢেকে দেবে। তারপর লাস্টে তোমাদেরকে দেখাবো কি হলো। এই যে ওহানা উঠে পড়েছে, এখন খাচ্ছে। আজকে ওহানার জন্য রুটি বানাইনি, আজকে ওর জন্য একটু নরম খাবারই বানিয়েছি, ওটস দিয়ে, অ্যাপেল দিয়ে। যেহেতু ধোসা বানিয়েছি, ধোসা বানাতে অনেকটা টাইম লাগে, তাই আর রুটির ঝামেলাটা করিনি। আজকে ওটাই ওকে খাই দিচ্ছি। আর একজনের তো আজকে ধোসা খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওকে তো বলতেও হয়নি। তো এইসবই। এই যে এটা এক পাশ হয়ে গেছে, এখন মা এটাকে উল্টাবে। আর দেখো মা তাওয়ার উপরে আবার পাতা দিচ্ছে, আর এটাকে এরকম ঢেলে রেখেছে। এবার এটার মধ্যে মা তেল দিয়ে দিচ্ছে। উল্টাবো যেহেতু, আবার তেল দিয়ে দিলাম। এইসব জিনিসে তো একটু তেল লাগেই। দিয়ে ঢেকে দেবো। এই যে পাতা দিয়ে এটাকে ঢেকে দিল। এইবার দেখো বন্ধুরা, এবার এটাকে কি করছে? ও এই যে এরকম ভাবে এটাকে দিয়ে দিল। এক পাশ দেখো কি সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, জিভে জল চলে আসছে। আমার তো এইসব খাওয়াই হয় না, মা এসছে বলে তাই খাওয়া হচ্ছে। এসব বানানোও হয় না, খাওয়াও হয় না। এই যে দেখো কত সুন্দর, বাহ! আমার তো মানে জিভে জল এসে যাচ্ছে আর কি, মানে কি বলবো, এত টেস্টি টেস্টি। তো এখন এটা আর এক পিঠ হবে, তাই না? আর এক পিঠ হবে। এখন মা এটাকে সিমে করে রেখে দিয়েছে, এখন আস্তে আস্তে এটা হতে থাকবে। আর এই যে এটা দিয়ে ঢেকে দেওয়া হবে। পাতুরি তৈরি হয়ে গেছে ভেটকি মাছের, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর হয়েছে, দেখেই মানে জিভে জল আসছে। তো আজকে যে এসছি আমরা, পুচকুর শরীরটা ভালো না, এই ছোটোটার একটু জ্বর হয়েছে, তাই জন্য ডাক্তার দেখাতে এসছি ওকে। আমরা পৌঁছেও গেছি। তো আমি দাদা, বৌদিকে আর রিয়ানকে ওকে নিয়ে এসছি। মিশুকে ওর দাদু দিদুনের কাছে রেখেই এসছি। তো ওহানা আছে এখন ওর দাদু দিদুনের কাছে। তো আমি এখন এখানে আছি, ওকে খাইয়েই চলে এসেছি। অ্যালভিনের ক্লাস ছিল, সেখান থেকে আবার এখানে এসেছি।
পুচকুটার জ্বর আছে, তো তাড়াতাড়ি করে ডাক্তার দেখালে তাড়াতাড়ি সেরে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। তো এখন আমরা এই যে ফিরছি, হয়ে গেছে দেখানো, কোনো টেনশনের কিছু নেই, ডাক্তার বললো তো ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি, বেশি কোনো প্রবলেম হয়নি, একটু ভাইরালই হয়েছে ওর। আমরা টেনশন হয়ে গেছিলো ওদের সবার যে পেটের হয়তো কোনো প্রবলেম হতে পারে, তো এখন ঠিক আছে, তাড়াতাড়ি ওষুধ দেওয়া পড়ে যাবে তো ঠিক হয়ে যাবে ও। তো এখন রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। তো আজকের মতো ভিডিও এই অবধি, সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে, সবাইকে টাটা।